স্বপ্ন সেটা নয় যেটি আপনি ঘুমের মধ্যে দেখেন। স্বপ্ন সেটা নয় যেটি আপনি কম্বলের নিচে শুয়ে শুয়ে দেখেন। স্বপ্ন সেটা নয় যেটি আপনি ছেঁড়া কাঁথায় ঘুমের মধ্যে দেখেন বা জেগে জেগে দেখেন। স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুম যেতে দেয় না। স্বপ্ন সেটা যেটা আপনাকে পেরেশান করে রাখে। স্বপ্ন সেটা যেটা আপনাকে পরিশ্রম করার জন্য উৎসাহ দেয়। সো কেন আর ঘরে বসে রয়েছেন আপনি? কেন আর কতদিন মায়ের রুজি, বাবার রুজি, বোনের রুজি, স্ত্রীর রুজি খাবেন? এবার নিজের কথা চিন্তা করে, নিজের মা বোনের কথা চিন্তা করে, নিজের বাবার কথা চিন্তা করে, নিজের স্ত্রীর কথা চিন্তা করে, ছেলে সন্তানের কথা চিন্তা করে ঘর থেকে বের হয়ে যান। রুজি করতে থাকুন, ভাগ্য মহান আল্লাহ খুলে দেবে, অভাব থেকে মুক্তি পাবেন। রুজি যদি না করেন, অভাব দরজায় এসে দাঁড়াবে, ঘরের ভিতর প্রবেশ করবে, আপনাকে নিরুৎসাহিত করবে, মানসিকভাবে আপনাকে কষ্ট দিবে। হে বেকার যুবক, আর ঘরে বসে থেকো না, আর মাকে কষ্ট দিও না, আর স্ত্রীকে কষ্ট দিও না, আর বাবাকে বোনদেরকে কষ্ট দিও না, পরিবারকে কষ্ট দিও না। এবার ঘর থেকে বেরিয়ে যাও, কাজ করো, কর্ম করো, কর্ম করে নিজেকে স্বাবলম্বী করো, পরিবারকে সহযোগিতা করো। আল্লাহ হাফেজ।